হ্যালো বন্ধুরা, সোনালী মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা আমার তৃতীয় ভিডিও, কিন্তু তোমরা কিন্তু সবাই দেখবে, স্কিপ কেউ করবে না। আর আমার বাবার বাড়িতে ছিল ছাদ ঢালাই, তার জন্য কিন্তু আগের দিন গিয়ে রাত্রে আমি ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এত কুয়াশার মধ্যে জমিতে চলে গেছিলাম কটা দুব্বো তুলতে, আর দুব্বো তুলে নিয়ে এসে কিন্তু স্নান সেরে তারপরেই কিন্তু ফল নিয়ে বসে পড়েছি ফলগুলো সব বানাতে। যেহেতু ছোট্ট একটা ঘর ওরা বানিয়ে নিয়েছে, সেই ঘরের মধ্যেই কিন্তু থাকে, আর কিছু করার নেই, সব ঘরগুলোই ভাঙা। তাই আমি কিন্তু এদিকে ফলটা বানিয়ে নিচ্ছি এর জন্য কিন্তু। আর এদিকে ঢালাইয়ের মেশিন এখনও এসে পৌঁছয়নি, তার জন্য কিন্তু সবাই রাগারাগি করছিল। আমি বললাম যে রাগারাগি করতে হবে না। তারপরে কিন্তু ঢালাইয়ের মেশিন চলে এসছে, আমরা ছাদের উপর উঠে গেছি মা আর মেয়ে। আর যাওয়ার পরে কিন্তু ওখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো কেমন কুয়াশা, একটু রোদ বের হয়নি সেদিনকেও। তো আর না রোদ না কিছু, এত শীত লাগছিল কুয়াশার মধ্যে, জানি না কি হবে। তো তারপরে কিন্তু এদিকে দেখো সবাই কিন্তু গুছিয়ে নিচ্ছে, রেডি হচ্ছে আর কি। আর আমি এদিকে কটা আতপ চালা, তার সাথে দুব্বো আর দুধ গঙ্গা জল ঘটের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমের পল্লবটাও দিয়ে নিলাম। এবার সাজিয়ে গুছিয়ে দিতে হবে, যেহেতু নাই দেরি, অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। তার জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেডি করে দিলাম। এদিকে পান পাতা ছিল, একটা কলা ছিল, ঘটের দেবার পরে কিন্তু ধূপ ধুনো ধুনুচি সব কিছুই কিন্তু মানে ধরিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমি আর আমার মা, আর ফল তো নিচ থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি। তার সাথে ছিল 5 রকমের মিষ্টি, ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম আর ওখানে রেখে দিলাম। তারপর ব্রাহ্মণকে বলছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ব্রাহ্মণ ছিল আমার মামা, যে মানে হেডমিস্ত্রি, সেই। তো তাকে গামছা দেওয়া হলো আর তাকে বলা হলো তুমি পুজোটা করো। তারপরে কিন্তু পুজোয় বসে গেল তার ঝটপট, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। মামাকে বললাম, আমাকে বলছিল যে তুমি পুজো করো, তুই পুজো কর। আমি বললাম না, তোমরা থাকতে কেন আমি পুজো করব। দুধ গঙ্গা জল হাতের উপর দিয়ে দিলাম, মামা মাথায় ছিটিয়ে নিল। আর নেবার পরেই কিন্তু কন্যা মানে যে ওদের মিস্ত্রির যে রাজমিস্ত্রির যে কাজটা, সেটাই ওরা পালন করে নিল। তারপরেই কিন্তু এদিকে ফুল জল দিয়ে দিল। ফুল জল দেওয়ার পরেই এদিকে পুজোটাও হয়ে গেছে। এদিকে ঢালাইয়ের মশলা দিয়ে যেভাবে করণীয় যা যা ছিল সেগুলো সব কিছুই করলো। আমরা শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু এই পুজোগুলো ঠিক আমাদের করাটা চলে না, যাদের নিয়ম তারাই করে। তো এদিকে ছাদের উপরে দেখো কত কিছু, এদিকে আমার ভাই ফেলছে, এদিকে আমার মা বসে আছে, আমি এদিকে ধুনোটা ঘোরাচ্ছি চারিদিকটাই। তো এদিকে মামা প্রণামটা সেরে নিল। এদিকে নারকেল ফাটানো ছিল, তো নারকেলটা একটা ফাটিয়েই দিল, ফাটিয়ে জলটা দিয়ে দিল পুরোটাই। তো দেওয়ার পরে কিন্তু গামছাটা দিয়ে দিয়েছিল আমার মা মাথায়, মামা বেঁধে নিয়েছে। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল। আমি নিচেই চলে আসলাম, আর নিচে এসে দেখো একদম খাসির মাংসর সাথে ছিল না আলু দিয়ে, একদম খাসির মাংস কষা কষা করবো। তাই জন্য ওই ছোট্ট ঘরের মধ্যেই গ্যাস ছিল নিচেই, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এদিকে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেবো। এদিকে ঢালাইয়ের মেশিন দেখো, ওরাও কাজে ব্যস্ত, ওরা মইটা ঝমঝম করে বেঁধে নিয়েছে। তারপরেই কিন্তু এদিকে আমি আলু ভাজতে ব্যস্ত আছি, মাংসটা মশলাটা মাখাবো আর কি। অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের খেতে আর কি। তো তারপরে কিন্তু আলুটা ভাজতে দিয়েছি, এদিকে মশলাটা মাখিয়ে নিলাম মাংসে। হলুদ লবণ দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে একটু মশলাগুলো দিয়েছি। মশলাটা আমি কাকিদের মিক্সার থেকে করে নিয়ে এসেছিলাম, বাটার কোনো উপায় ছিল না। তো তারপরেই কিন্তু মাংসতে মশলাটা ভালো করে মেখে রেখে দিয়েছি। এটা কিন্তু মানে পুরো মাংস ছিল না, এটা কিছু ছাটও ছিল এর মধ্যে, আমার ভালো লাগে খেতে আর কি। তোমাদেরকে বললাম এরকম। এবার দিয়ে দিলাম তেলের উপর টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো এবার টমেটোগুলো ভাজার পরে একটু মশলাটা দিয়ে দিয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম আর কি। আর এখানে চর্বিগুলো তুলে রেখেছি। আর আমার গোটা একটা রসুন, আর সেই রসুনটা যদি আমি না দিই, আমার মনে হয় না যে মাংসের ঝোলটা খেয়ে আমার পরিপূর্ণ হয়। তাই জন্য কিন্তু আমি কিন্তু যখনই মাংসটা রান্না করে থাকি তখনই কিন্তু গোটা রসুনটা দিয়ে দিই ওর মধ্যে, কিন্তু আমার ভালো লাগে বিশেষ করে খেতে। তার জন্য কিন্তু ক্যাপসিকাম, তারপরে রসুন, এদিকে কিন্তু ভাজা আলুগুলোও আমি দিয়ে দিলাম, একটু একটু করে সব কিছু দিতে থাকলাম। এদিকে মাংসটা ফুল কষাতে থাকলাম, মাংসটা ভালো করে কষিয়ে একটু লাল লাল ঝোল ঝোল করবো। তো এরকমই কষতে দিয়েছি। মাংসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর তোমাদের কেমন করে তোমরা ছাদ ঢালাইয়ের পুজোটা করো সেটাও কিন্তু কমেন্টস করে বলো। এদিকে পুরো ছাদটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি ছিল, ওই যে মাঝখানে দেখছো ওখানে বাকি ছিল, আর সিঁড়ির ধাপগুলো বাকি ছিল, সেগুলোও কমপ্লিট করে ফেললো এগুলো। তারপরে কিন্তু দেখো ছাদ ঢালাইটা এদিকে পুরো হতে মানে একটুখানি বাকি ছিল। আর এ দেখো উপর থেকে দেখানো হচ্ছে মেশিনে কেমন মশলাগুলো মাখিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। ওই দিক দিয়ে কিন্তু ওরা মই বেয়ে উঠছে উপরে, আর এদিকে কিন্তু সিঁড়ির ধাপগুলো হচ্ছিল। তো এটা আমার মানে ছাদ ঢালাই আমি অনেক কবারই দেখেছি, এটা অন্যভাবে দেখলাম। এদিকে মাংস ঝোলটা রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো।